তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজ আমি আমার ঝুলি খুলে বের করেছি শক্তি ঘোষের লেখা বিনা মাইনের পাইলট। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। সে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল, লক্ষ কোটি টাকার সম্পত্তি রক্ষা করেছিল। তাকে নিয়ে তবু ইতিহাস লেখা হয়নি, কোনো সাহিত্যিক তার জীবনী লিখতে বসেননি। সে লিখতে পড়তে জানতো না, সে বিনা মাইনেই সারা জীবন কাজ করে গেছে। টাকা বলতে কি বোঝায় তার মাথায় কখনো ঢোকেনি। আজগুবি ব্যাপারই বটে। নাবিকরা তার নাম দিয়েছিল পেলোরাস জ্যাক। কেউ কেউ বলতো বিনা মাইনের পাইলট। নীল আকাশের পাইলট নয়, জ্যাক ছিল নাবিক। তার কাজটা ছিল বিপদসংকুল জলপথে জাহাজকে পথ দেখিয়ে পার করানো। একটানা 40 বছর নাবিকের কাজ করেছে সে। টিপসই দিয়েও মাইনে নিতে যায়নি কোথাও। আসলে জ্যাককে কেউ কোনো দিন তার কাজে নিয়োগ করেনি। নিজের খুশি মতো সে তার কাজ বেছে নিয়েছিল। কোনো কম্পিটিশনে নাম দেয়নি, তবু দুনিয়ার সেরা সাঁতারু এই জ্যাক। সে তার কাজের পুরস্কারও পেয়েছিল একবার। একজন মাতাল নাবিক তার পিঠে পিস্তলের গুলি ছুঁড়েছিল। পিঠের ঘা সারাতে যে কদিন সময় লেগেছে, ততদিন জ্যাক কাজে হাজিরা দেয়নি। সেরে ওঠার পরই নিজের কাজে ফিরে এসেছিল। 40 বছর ধরে একটিও জাহাজ ডুবি না ঘটিয়ে জ্যাক তার গাইডের কাজ করে গেছে। এই অসাধারণ জ্যাক আর কেউ নয়, একটি পরপয়েজ, সামুদ্রিক জীব। জ্যাকের কর্মস্থল হলো ফ্রেঞ্চ পাস, যার ভেতর দিয়ে প্রবল বেগে জলের স্রোত বয়ে যায়। এই ফ্রেঞ্চ পাস পেলোরাস সাউন্ড থেকে তাসমান বে পর্যন্ত ছড়িয়ে আছে। এটি নিউজিল্যান্ডের উপকূলের বাইরে অবস্থিত। এই জায়গাটুকু নাবিকদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। জলের স্রোত কোথায় কিভাবে নাবিকদের বিপদে ফেলবে তা বোঝা যেত না। জলের নিচে খাড়াই উঁচু নিচু পাহাড়। এই জায়গাটুকু নাবিকরা প্রাণ হাতের মুঠোয় নিয়ে পার হতো। কিন্তু পেলোরাস জ্যাক আসার পর না, তখনকার গল্প একেবারে আলাদা। 40 বছরের ভেতর একটিও দুর্ঘটনা ঘটেনি। 1872 সালে ব্রিন্ডল নামে একটি স্কুনার জ্যাককে সবার আগে দেখতে পায়। মাল বোঝাই জাহাজটি সেই ভয়ঙ্কর পাশ ধীরে ধীরে পার হচ্ছিল। কোথায় মৃত্যু ওঁত পেতে আছে কে জানে। হঠাৎ কজন নাবিক দেখল একটি বড় ধূসর নীল রঙের পরপয়েজ জাহাজের সামনে খেলা করছে। মাঝে মাঝে ওটা ফুটটিতে জল থেকে লাফ দিচ্ছিল, যেন অনেক দিন পর একজন বন্ধুর দেখা মিলেছে। নাবিকদের কেউ কেউ ভাবল ওটা একটা তিমির বাচ্চা, কাজেই ওটাকে হারপুন দিয়ে গেঁথে ফেলতে চাইল। জাহাজের কাপ্তানের স্ত্রী ওদের বাধা দিলেন যাতে কোনো অনিষ্ট না করা হয়। বৃষ্টি আর কুয়াশার ভেতর জাহাজটি ওর পিছনে পিছনে চলল। জাহাজের তলায় কখনো গভীর জলের অভাব মনে হলো না। ওর জন্যই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল সেই জাহাজ। নথিপত্র মিলিয়ে দেখা গেছে ব্রেন্ডল নামে ওই স্কুনারটি দিয়েই জ্যাকের কর্মজীবন শুরু হয়েছিল। সেই থেকে জ্যাক পেলোরাস সাউন্ড ছেড়ে কোথাও যায়নি। সেসব জাহাজ আসতে লাগলো, তাদের সেই বিপদসংকুল জলপথ পার করাতে লাগলো। কিছুদিনের ভেতর তার নাম ছড়িয়ে পড়ল। নাবিকরা ওর নাম দিল পেলোরাস জ্যাক। জ্যাকের উপর নাবিকদের বিশ্বাস দিনের পর দিন বেড়েই চলল। 40 বছর ধরে জ্যাক এই কাজ করে গেছে।
কোনো জাহাজ দেখলেই জল থেকে লাফিয়ে স্বাগত সম্ভাষণ জানাতো। জাহাজের নাবিক ও যাত্রীরা ওকে দেখা মাত্র আনন্দে চিৎকার করে উঠত। জ্যাক থাকলে কোনো রকম বিপদের আশঙ্কা নেই। জাহাজের ঠিক সামনে সামনে জ্যাক সাঁতার কেটে এগোতো। নানা রকম খেলা করতে ভালোবাসতো জ্যাক। কখনো জাহাজের পাশাপাশি মাইলের পর মাইল সাঁতার কেটে যেত, আবার কখনো ডুব দিয়ে জাহাজের এক পাশ থেকে আরেক পাশে গিয়ে ভেসে উঠত। যখন জাহাজটি ফ্রেঞ্চ পাশের ঘূর্ণির কাছে এসে পড়ত, জ্যাক দ্রুত এগিয়ে গিয়ে জাহাজের সামনে ভেসে থাকত। ওর দিকে নজর রেখে জাহাজগুলো সেই বিপদসংকুল পথটুকু পাড়ি দিত। 1903 খ্রিস্টাব্দে পেঙ্গুইন জাহাজের একজন মাতাল নাবিক ওকে গুলি করল। এ ঘটনায় জাহাজের অন্যান্য নাবিকরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। তারা সেই মাতাল নাবিকটিকে ছিঁড়ে টুকরো করে ফেলতে চায়। নাবিকদের কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়। 2 সপ্তাহ জ্যাককে আর দেখা গেল না। সবাই ধরে নিল জ্যাককে বুঝি আর দেখা যাবে না। তারপর হঠাৎ এক সুন্দর সকালে দেখা গেল জ্যাক আবার কাজে ফিরে এসেছে। ওয়েলিংটনের কাউন্সিল একটা আইন করল, জ্যাকের উপর কোনো রকম অত্যাচার করা চলবে না। নাবিকরা এতে খুব খুশি হয়েছিল। কেউ আইন অমান্য করতে চায়নি। পিস্তলের গুলিতে আহত হবার পর জ্যাক কখনো পেঙ্গুইন জাহাজের সামনে আসেনি। অদ্ভুত ব্যাপার ঘটল একটা। নাবিকরা পেঙ্গুইন জাহাজে কাজ করতে চাইল না। ওরা জানালো জাহাজটা ভুতুড়ে হয়ে গেছে। পরে ফ্রেঞ্চ পাস পার হবার সময় পেঙ্গুইন জাহাজ জলের নিচে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। জ্যাকের আসল পরিচয় কি সেটা খুঁজে বের করতে বিজ্ঞানীরা অনেকবার ও পথে পাড়ি দিয়েছেন। তাদের ধারণা জ্যাক হাঙর বা অন্য কিছু নয়, বড় সাইজের একটা পরপয়েজ। ডলফিনের মতো পরপয়েজের মগজে বেশ বুদ্ধি আছে। নিজের কাজে জ্যাক কখনো ফাঁকি দেয়নি। দিনের পর দিন কাজ করেছে, ছুটি নেয়নি। কাজে তার এমনি নেশা। একটানা 40 বছর জ্যাক জাহাজ পার করে একটা রেকর্ড করলো। অবশেষে রিটায়ারের পালা। ততদিনে বিনা মাইনের এই পাইলটের নাম পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। 1912 সালের এপ্রিল মাস নাগাদ ওকে দেখতে পাওয়া যায়। তারপর আর ওকে দেখা যায়নি। এমনই নাটকীয়ভাবে জ্যাক কোথায় গেল? হয়তো বার্ধক্যের পর তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। অন্য কোনো জলচর শত্রুর আক্রমণেও তার মৃত্যু ঘটতে পারে। একটা দুঃখ, জ্যাক চলে যাওয়ার পর ওর কাজে আর কেউ যোগ দেয়নি। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।